বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বামপন্থীদের গৌরবোজ্জ্বল ইতিহাস থাকলেও ভোটের মাঠে তারা এখন অস্তিত্ব সংকটে। জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভরাডুবি প্রমাণ করে সাধারণ মানুষের সাথে তাদের সম্পর্কটা ঠিক নেই। যে দু একটা আসনে বামপন্থীরা ভালো করেছে সেখানে বড় কারণ প্রার্থীর নিজস্ব কারিশমা। কিন্তু কেন বামপন্থীরা নির্বাচনে ভরাডুবির মধ্য দিয়ে যাচ্ছে? এর প্রধান কারণগুলো মোটা দাগে 7টা। প্রথম কারণ, অনৈক্য, বিভাজন। বাম দলগুলোর সবচেয়ে বড় সমস্যা হলো অসংখ্য উপদলে ভাগ হয়ে পড়া। আদর্শের সামান্য অমিল হলেই তারা নতুন দল সামনে আনে। একে অপরকে সুবিধাবাদী বা ভুল প্রমাণ করতেই তাদের বেশি শক্তি ব্যয় হয়। ফলে সাধারণ ভোটাররা তাদের আস্থায় নিতে পারে না। ঠিক কোন দলের ওপর ভরসা রাখবে তা খুঁজে পায় না। দ্বিতীয় কারণ, জনবিচ্ছিন্ন ভাষা ও তত্ত্ব। বাম নেতারা অনেক পড়াশোনা করেন, কিন্তু তাদের কথা সাধারণ মানুষ বোঝে না। তারা কঠিন তাত্ত্বিক ভাষায় কথা বলেন। মানুষ চায় সহজ সমাধান আর সরাসরি উপকার। সাধারণ মানুষের আবেগ বা ধর্মের সাথে তাদের দূরত্বের কারণে মৌলবাদী শক্তিগুলো সেই ফাঁকা জায়গা দখল করে নিচ্ছে। তৃতীয় কারণ, লেজুরবৃত্তি ও স্বতন্ত্র পরিচয়ের অভাব। দীর্ঘদিন ধরে বড় দলগুলো আওয়ামী লীগ বা বিএনপির জোটসঙ্গী হওয়ায় বামদের নিজস্ব ভোট ব্যাংক তৈরি হয়নি। ভোটাররা মনে করেন আলাদা করে বামদের ভোট দেওয়ার চেয়ে বড় দলকেই ভোট দেওয়া ভালো। এতে তাদের স্বতন্ত্র রাজনৈতিক ইমেজ নষ্ট হয়। এমনটা হয়তো তরুণ দল এনসিপির ক্ষেত্রেও বলা যায়। প্রথম নির্বাচনে জামায়াতের সাথে জোটভুক্ত হওয়ায় একদিকে যেমন তারা জনগণের আস্থায় আসতে পারেননি, তেমনি তাদের নিজস্ব ভোট ব্যাংক তৈরি হয়নি। চতুর্থ কারণ, সংগঠন ও নেতৃত্বের স্থবিরতা। বাম দলগুলোতে নতুন নেতৃত্ব উঠে আসার সুযোগ কম। একই ব্যক্তি বছরের পর বছর পদ আঁকড়ে থাকেন। গ্রাম বা কলকারখানায় আগের মতো নিয়মিত কাজ নেই। তারা মানুষের বিপদে পাশে দাঁড়িয়ে সেবা দেওয়ার চেয়ে সভা সমাবেশ আর প্রেস বিজ্ঞপ্তিতে বেশি বিশ্বাসী। পঞ্চম কারণ, অর্থ ও পেশিশক্তির রাজনীতির সাথে পাল্লা দিতে না পারা। বাংলাদেশের নির্বাচন এখন নীতি আদর্শের চেয়েও বিনিয়োগের খেলায় পরিণত হয়েছে। বর্তমান ব্যবস্থায় একটি আসনে জয়ী হতে যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন তা বাম দলগুলোর কাছে নেই, বা সারা দেশে রাজনীতি পরিচালনায় যে আর্থিক ব্যবস্থাপনা দরকার সেখানেও বাম দলগুলো খুব দুর্বল। ষষ্ঠ কারণ, আকর্ষণীয় ব্র্যান্ডিংয়ের অভাব। নতুন ভোটাররা এখন অনেক বেশি প্র্যাগম্যাটিক বা বাস্তববাদী। তারা দেখতে চায় দলটির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা কতটুকু। বড় দলগুলো ডিজিটাল ক্যাম্পেইন বা গ্ল্যামারাস প্রচারণায় যতটা এগিয়ে থাকে, বামরা ততটাই পেছনে পড়ে আছে। তারা বিপ্লব বা সাম্যের কথা বললেও বর্তমান পুঁজিবাদী ডিজিটাল অর্থনীতিতে একজন তরুণের ক্যারিয়ার বা উন্নত জীবনের নিশ্চয়তা কিভাবে আসবে তার কোনো ব্লুপ্রিন্ট বাম দলগুলো দিতে পারছে না। সপ্তম কারণ, অদূরদর্শী নেতৃত্ব এবং সমস্যা সমাধানে ধীরগতি। বাম রাজনীতিকরা সারাক্ষণ বিপ্লব, সাম্য, পুঁজিবাদ মন্দ এসব বুলি আওড়াতে ব্যস্ত থাকেন। ফলে বাংলাদেশের জনগণের প্রকৃত সমস্যা অনুধাবনে সবসময়ই তারা ব্যর্থ হন। এর প্রভাব পড়ে ভোটের মাঠে। জনগণের চিন্তায় তারা কেবল তাত্ত্বিক হয়েই থাকেন, জননেতা হয়ে উঠতে পারেন না। সেই সাথে দেশের বা জনগণের যে কোনো সমস্যা সমাধানে বাম দলগুলো কোনো কার্যকর ভূমিকা রাখতেও ব্যর্থ হন। সমস্যা সমাধান করতে না পারায় জনগণের চিন্তায় তারা থাকেন কিছু পারে না ধরনের নেতা হিসাবে। এই হিসেবে জনগণ তাদের ভোটদান থেকেও বিরত থাকে। সবকিছুর পরও বলতে হয় বাম রাজনীতির আদর্শ এখনও প্রাসঙ্গিক। বৈষম্য, বেকারত্ব, সামাজিক অন্যায় যতদিন থাকবে ততদিন সাম্যের রাজনীতি প্রয়োজন হবে। কিন্তু সেই প্রয়োজনকে শক্তিতে রূপ দিতে হলে বামপন্থীদের আত্মসমালোচনা করতে হবে, নিজেদের নতুনভাবে তৈরি করতে হবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।